আমি না হয় ওকে একদিন এসে রান্না শিখিয়ে দেব, তারপরে দেখব ও কেমন রান্না করে। ওই তো তোরই এসে গিয়েছে। আরে তোরি, এসো এসো এসো, এক্ষুনি তোমার কথাই হচ্ছিল। দিদি, আমি যা বললাম ওকে একটু সব বুঝিয়ে দেবেন। তোরি, বলছি যে এবার থেকে প্রীতের সব দায়িত্ব তোমার। আমি মিস্টার গাঙ্গুলিকেও বলে দিয়েছি, তোমার মাকেও বলে দেবো, কোনো প্রবলেম নেই, সব দায়িত্ব তোমার। কিসের দায়িত্ব? সব দায়িত্ব তোরই, সব কিছুর দায়িত্ব। প্রীতকে ঘুম থেকে তোলা, বিছানা তোলা, তাকে কফি করে দেওয়া, ঘর পরিষ্কার করা, রান্না বান্না করা, কি তাই তো আন্টি? হ্যাঁ, তারপর বাথরুম পরিষ্কার করা, সব করতে হবে? নিজের বাড়ি মনে করে করবে, পরে কিন্তু বলো না যে শাশুড়ি মা সবকিছু করাচ্ছে। স্বামীকে ভালোবেসে সবাই তো করে, তাই না? তাই না দিদি? নিশ্চয়ই, স্বামীকে ভালোবেসে সবাই করে। সে অসুবিধা হবে না। তরি দেবী সবকিছুতে অভ্যস্ত, সিদ্ধহস্ত। ও থেকে এলো? এই, তোমাদের তো এখন সেপারেশনে থাকার কথা, কদিন বাদেই ডিভোর্স। আপনি কিছু ভাববেন না, আমরা যে আলাদা নেই সেটা কেউ জানবে না। আর তাছাড়া আমাদের বাড়িতে ওনার এইসব অনুশীলন হয়ে গেছে, মানে ট্রেনিং হয়ে গেছে। কি? হ্যাঁ, উনি আমাদের বাড়িতে ট্রেনিংয়ে ছিলেন। বিছানা করা, গোয়ালে গিয়ে দুধ দোয়ানো। দুধ দোয়ানো? হ্যাঁ, ঘুটে দেওয়া। ঘুটে দেওয়া? হ্যাঁ, তারপর ধরুন ওই ঘাটে গিয়ে কাপড় কাচা। কাপড় কাচা? হ্যাঁ, উনি সবেতে অভ্যস্ত আছেন, কোনো চাপ নেই, উনি সব করে দেবেন। এগুলো কে শেখালো? আগে আমার মা। আমার মা খুব ভালো ট্রেনার। আমার মায়ের ঘরে যেই বউ হয়ে গেছেন সেই সব রকম ট্রেনিং পেয়েছে। হ্যাঁ, আমি হাড়ে হাড়ে ট্রেনিং নিয়েছি, আর আমি ওনাকে হাড়ে হাড়ে ট্রেনিং দিয়েওছি। হাই হিল পরিয়ে হাঁটিয়েছি, সানগ্লাস পরিয়েছি, ডিস্কে নিয়ে গিয়ে নাচও করিয়েছি। হ্যাঁ হ্যাঁ জানি, একজন গ্রাম্য মহিলা নাচছেন। হ্যাঁ হ্যাঁ জানি, একজন গ্রাম্য মহিলা নাচছেন। উফ, I can't believe it! থাক, এখন এসব কথা থাক। তাহলে তো সব হয়েই গেল। তোরি, তুমি কিন্তু একদম কোনো টেনশন করো না। আর শুধু তোমাকে একটা কাজ করতে হবে। আমার প্রীত এত মাছ খেতে ভালোবাসে, মাংস খেতে অসম্ভব ভালোবাসে। ওর বাবা বাজারে গিয়ে যে কত রকমের মাছ নিয়ে আসে, তোমরা বিশ্বাসই করবে না। জানেন দিদি, সে যে কত রকমের মাছ। আর তোরি আর প্রীতের বিয়ের পরে ওর বাবারা ছুটি ছুটি হ্যাঁ, তোরি বাজারে যাবে। বাজারে গিয়ে পাবদা মাছ, পার্শে মাছ সব নিয়ে আসবে। আমার প্রীত না চিতল মাছের মুইঠা খেতে ভীষণ ভালোবাসে। আর ওই যে কই মাছের গঙ্গা যমুনা, তারপরে সর্ষে ইলিশ। তোরি, তোমাকে কিন্তু এই সব রান্না শিখতে হবে। আমি কিন্তু কালকে আসবো, দেখবো তুমি কেমন আমিষ রান্না করতে পারো। আজ না আমার দেরি হয়ে গেছে, আসি। হ্যাঁ দিদি, আজ আমি আসি। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে, আসছি আসছি গো, আসছি তোরি।
নির্লজ্জ বেহায়া ছেলে। উনি উনি আমার হাতে রান্না খাবেন? খাবেন, তাতে কি হয়েছে? তোর তো সব ট্রেনিং হয়েই গেছে। আপনার সাথে আমার কিছু কথা আছে। ওসব কথা পরে হবে, আগে তরি দেবীর মুখটা দেখুন, কেমন বাংলার পাঁচের মতো হয়ে গেছে। আপনার মুখটা না সুন্দর নয়, আপনার মুখটা না বাংলার 19-এর মতন। আমি মরছি আমার জ্বালায়, আমাকে দিয়ে নাকি বাজার করাবে। কেন? যান যান, খুব তো বড় বড় কথা বলেছিলেন, আপনার প্রীতবাবুর মতো নাকি পাত্র হয় না। এবার যান, গিয়ে দেখুন কেমন লাগে। তো আমি তো এসব রান্না করতে পারি না। উনি নাকি কি সব মাছ নিয়ে আসবে বাজার থেকে, আর আমাকে সেগুলোকে রান্না করতে হবে। অগ্নি পরীক্ষা, বুঝলেন? অগ্নি পরীক্ষা। এ হলো ওই আধুনিকা সীতামাতার অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা? না, মৎস্য রান্না। জেঠি, ও জেঠি, কি গো তুমি খাবে না? ও জেঠি, 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 তুমি কাঁদছো? না না, কাছে কই, চোখে কি একটা পড়েছে। থাক, আমাকে আর মিথ্যা কথা বলতে হবে না। বানিয়ে বানিয়ে কথা বলা তোমার মুখে মানায় না। দাদা তো চলেই আসছে তোমার কাছে, আর কি অসুবিধা? বৌদির থেকে তো আলাদাই হয়ে যাচ্ছে। দাদা তো চলেই আসছে তোমার কাছে, আর কি অসুবিধা? বৌদির থেকে তো আলাদাই হয়ে যাচ্ছে। ওটাই তো অসুবিধে। আরে বানি, এই বিয়েটা বন্ধ করতে পারিস না? কি বললে? ঠিকই বলছি, ঠিকই বলছি। অন্যায় হচ্ছে, বড় অন্যায় হচ্ছে। আমি তো খোকার ঘর ভাঙতে চাইনি। আমি যে ওর মা, আমরা মরে গেলে আমার খোকাকে কে দেখবে বলতো? ওই মেয়েটা যে খোকাকে খুব ভালোবাসে, ওকে ফিরিয়ে আনতে পারবি না? তুমি এই কথা বলছো? কিছু করা যায় না রে ভানি, কিছু করা যায় না। কি আর করব? ওদের দুজনের মধ্যে যা ঝগড়া হচ্ছে না, তুমি ভাবতেও পারবে না। আর সেই সব ঝগড়ার মূল্য হচ্ছে 10 লাখ টাকা। আচ্ছা আচ্ছা জেঠি, দাদা ওই 10 লাখ টাকা কোথা থেকে পেলো বলো তো? কি জানি, আমাকে তো মুখ ফুটে কোনো কথা বলেনি। বড্ড চাপা স্বভাবের ছেলে। ও কোনোদিন আমার কাছে কোনো কিছু লুকোয়নি, কিন্তু এবারে লুকিয়েছে। Coca babu, coca babu, coca babu re, coca babu, coca babu, coca babu re. ব্যাস, নাক ডাকা শুরু হয়ে গেল। বললো কি বললো, নাক ডাকা শুরু হয়ে গেল। পাশে একটা বউ আছে, একটু ঘুরেও তাকায় না, একটু কাছেও আসে না, একটু ছুঁয়েও দেখে না। একটু কাছে আয় না, একটু ছো না, একটু ছো, একটু ছো। আপনি কিছু তো বলছেন? Coca babu.